বাংলাদেশের চাহিদার প্রায় শতভাগ তুলাই আমদানি নির্ভর। এতদিন এটি ছিল শুল্কমুক্ত। সম্প্রতি তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর আরোপ করেছে সরকার। স্পিনিং মিল মালিকরা বলছেন, সব দেশের তুলার উপরেই আরোপিত হলেও এতে আমেরিকান তুলা রপ্তানিকারকদের হতাশ করবে বেশি, কারণ তারা বাংলাদেশে তুলা রপ্তানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর পথ দেখছিল। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের উপর আরোপিত 35% বাড়তি রেসিপ্রোকাল ট্যাক্স কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলছে। আর এই সময়ে কর বসানো মানে নতুন জটিলতা তৈরি। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় চাহিদার পাশাপাশি রপ্তানির জন্য পোশাকের কাপড় তৈরির প্রায় পুরো সুতা আমদানি করে বাংলাদেশ, এবং এটি আসে শুল্কমুক্ত সুবিধায়। যুক্তরাষ্ট্র থেকেও আসে তুলার বড় একটি অংশ। শুল্কমুক্ত বললেও চলতি মাস থেকে তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর বসায় সরকার। বস্ত্রকল মালিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা 35% রেসিপ্রোকাল ট্যাক্স কমানোর আলোচনার মাঝে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত ভুল। এটা খুবই খারাপ কাজ করছে, এবং এটাতে আমেরিকা হয়তো চিন্তা করতে পারে যে আমার একটা প্রোডাক্ট যাচ্ছে বাংলাদেশে, সেটার উপরে তারা 2% ধরে ইনভেস্টমেন্ট বাড়াই দিয়েছে, তারা এটাকে বাধা মনে করতে পারে। তুলা আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন বলছে, অগ্রিম আয়কর বসানোর আগে সরকার কারোর সাথে আলোচনা করেনি। যখন যুক্তরাষ্ট্র দেখবে যে তারা চাচ্ছে যে তারা ব্যালেন্স অফ ট্রেডটা ঠিক হোক, সেই ক্ষেত্রে তুলার উপর যে কোনো ধরনের ডিউটি যে কোনো ফর্মেই হোক, যুক্তরাষ্ট্র মনে করতে পারে যে এটা তো তারা যেটা করলো, যুক্তরাষ্ট্রের তুলা এখন তাদের কাছে একটু দাম বেশি পড়বে আলটিমেটলি। টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমই বলছে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে এগিয়ে বাংলাদেশ। এটি কমানোর জন্যই বাংলাদেশি পণ্যে প্রথমে 37 এবং পরে 2% কমিয়ে রেসিপ্রোকাল ট্যাক্স 35% করেছে যুক্তরাষ্ট্র। তবে পারস্পরিক শুল্ক কমিয়ে বাণিজ্যিক সমতা আনার আলোচনা করছে উভয় সরকার। এর মাঝে তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর বসানো যুক্তরাষ্ট্রকে ভুল বার্তা দিয়েছে সরকার। ইউএস ট্যারিফ আমরা ওইদিকে নেগোশিয়েট করছি, এদিকে আমরা কটনের উপর 2% দিয়ে দিলাম। তো আমেরিকা থেকে যে কটন আসবে সেখানে আমি যদি 2% ট্যারিফ দিই, যখন নেগোসিয়েশনটা চলিয়মান, তো এটা কি ধরনের আচরণ হলো? অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র চায় বাণিজ্যের ব্যবধান কমাতে শুল্ক এবং অশুল্ক জটিলতা দূর করা। তারা চাচ্ছে যে আমাদের বাণিজ্য আরো উদার করা দরকার, অ্যাটলিস্ট ওনাদের ইউএস এর জন্য। কাস্টম ডিউটির পরে আরো বেশি আমরা সাপ্লিমেন্টারি ডিউটি আছে, রেগুলেটরি ডিউটি আছে, তারপরে ভ্যাট আছে, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ভ্যাট আছে, এগুলো সব হজবরল। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রায় $8 বিলিয়ন। এর মধ্যে সিংহভাগই রপ্তানি করে বাংলাদেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।